Dear learners, welcome to Imdadul Haq Digital University. Today's lesson on a preposition for BCS exam. BCS পরীক্ষায় 38তম BCS পর্যন্ত পরীক্ষাগুলোতে যতগুলো প্রিপোজিশন এসেছে সেই প্রিপোজিশনগুলোর সলিউশন সহ আমি আজকে আলোচনা করব। চলুন আমরা এগিয়ে যাই আজকের এই এপিসোডে। 8 men are concerned ড্যাশ দ্য ফলোড। এক্ষেত্রে এতে রয়েছে অ্যাট, বিতে উইথ, সিতে ইন, ডিতে ফর। তাহলে অ্যান্সারটি হবে ইন। কারণ হচ্ছে ইন দ্য প্লট, এই ফ্রেজটির অর্থ হচ্ছে ষড়যন্ত্র, যে কোনো কিছু ষড়যন্ত্রে। অর্থাৎ 8টি লোক এই ষড়যন্ত্রে অবগত ছিল। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। এখন এখানে উত্তর রয়েছে ইন, উইথ, এগেইনস্ট, টু। এখানে উত্তর হবে টু, কারণ হচ্ছে ক্রেডিট টু, এটা হচ্ছে ব্যাংকে জমা রাখা। অর্থাৎ ক্রেডিট টাকা টু মাই, ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 5000 টাকা জমা রাখা হয় আর কি। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট। এখন স্কলার অফ এই শব্দের অর্থ হলো মানে জ্ঞানী ব্যক্তি, স্কলার অফ। তাহলে এখানে উত্তর রয়েছে ইন, অফ, আফটার, বাই। তাহলে এ স্কলার অফ রিফিউট, এখানে এই অফ শব্দটা হবে স্কলারের সাথে। এরপরে যেটা রয়েছে হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার। ইনসিস্টেড হচ্ছে জোরাজুরি করা। তাই হি ইনসিস্টেড অন মাই গোয়িং হোম, এখানে একটা দেওয়া রয়েছে, ইনসিস্টেড অন সেন্টেন্স করা হয়েছে, কিন্তু এখানে হবে হলো উত্তর হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। অর্থাৎ উত্তর এতে ছিল অন মাই গোয়িং, বিতে ছিল ইজ টু গো, সিতে ছিল ওভার গোয়িং, ডিতে ছিল টু গো। নুরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। এক্ষেত্রে ওভার ফোন, অর্থাৎ ফোনে ওভার এবং অন এখানে দুটি ব্যবহার করা সম্ভব। তাহলে আপনি যদি অন, ওভার না থেকে অন থাকে তাহলে অন দিতে হবে সেক্ষেত্রে। এবার কোশ্চেন 6, কোশ্চেন 6-এ যেটা রয়েছে সাম রাইটার সিং ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। এখন নিমজ্জিত হওয়া, সেটা এখানে ইনটু, সাম রাইটার সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। এখানে অ্যান্সারে কিছু সেন্টেন্সের দিয়ে দেওয়া হয়েছে। হি স্যাঙ্ক ইন মার্ক, দ্য শিপ স্যাঙ্ক ইন টু দ্য সি। ওয়াটসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার্স। উইলিয়াম ওয়াটসওয়ার্থ সূচনা করেছিলেন পাঠকদেরকে, কাদের সাথে পরিচয় করেছিলেন? টু এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। তাহলে ইন্ট্রোডিউস হলো ইন্ট্রোডিউস টু, কাউকে সূচনা করে দেওয়া, কাউকে কারোর সাথে পরিচয় করে দেওয়া, অর্থাৎ নতুন এক ধরনের কবিতার সাথে পরিচয় করে দিয়েছিলেন। তাহলে উইথ, অ্যাট, টু, বাই, এক্ষেত্রে হবে টু, ইন্ট্রোডিউস টু এই শব্দটা ব্যবহৃত হবে। এবার দেখুন যে ড্যাশ হিজ আর্লিয়ার স্টাডি, দ্য প্রফেসরস নিউ স্টাডি ইন্ডিকেটস এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার। তাহলে এক্ষেত্রে কোনো কিছুর বিপরীত অর্থ বোঝাচ্ছে। ইন ইন কন্ট্রাস্ট টু হিজ আর্লিয়ার স্টাডি, তার প্রথম দিককারের যে স্টাডি, সেই স্টাডিটা বিপরীত দিকে ধাবিত হচ্ছিল। এ জেনারেল ওয়ার্নিং ট্রেন্ড ইন গ্লোবাল ওয়েদার, অর্থাৎ দ্য প্রফেসরস নিউ স্টাডি, প্রফেসরের এই নতুন যে স্টাডি সেটা নির্দেশ করে, একটা সাধারণ ওয়ার্নিং নির্দেশ করে, যেটা ট্রেন্ড হিসাবে গ্লোবাল ওয়েদারে মানে বিশ্ব আবহাওয়ায় রয়েছে। সেটা এখন যে জিনিসটা করছেন সেটা পূর্বে যা করছিলেন তার বিপরীত। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। তাহলে কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো
এক্সকিউজ। এখন অ্যাডমিট অফ অর্থ হলো যোগ্য হওয়া, হ্যাঁ। আর অ্যাডমিটের সাথে আরও কিছু এক্সপ্লেনেশন এখানে জয়েন করে দেওয়া হয়েছে, যে অ্যাডমিট অফ, অ্যাডমিট টু যদি দেওয়া হয় সেক্ষেত্রে ভর্তি যদি বোঝায় তাহলে অ্যাডমিট টু। আর অ্যাডমিট ইনটু হলো অনুমতি যদি নেওয়া হয়, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দ্য রুম, মানে রুমে ঢোকায় সে অনুমতি নিয়েছিল। আচ্ছা, এরপরে দে ট্রাভেল টু সাবার ড্যাশ, তারা সাবার, তাহলে কি ফুটের ক্ষেত্রে পায়ে যদি হয় তাহলে অন ফুট, বাই ফুট নয়, অন দ্য ফুট নয়, বাই ওয়াকিং, অন ফুট, অন ফুট। দ্যার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, অর্থাৎ টু ট্রেনিং, অল্টারনেটিভ টু হচ্ছে বিকল্প, ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মেনি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লোথস, তাহলে প্রিফারের সাথে টু হয়, এই যে দেখুন প্রিফার ওয়ান টু, আই প্রিফার কফি টু টি। দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর, লুক ডাউন ড্যাশ দ্য পোর, তো লুক ডাউন আপন, লুক ডাউন আপন দ্য পোর। এখানে লুক ডাউনের অনেকগুলো ব্যবহার দেওয়া হয়েছে, ব্যবহারগুলো যেমন যে লুক ডাউন আপন, এটা দেওয়া হয়েছে আগেই। লুক অ্যাট, লক্ষ্য করা, লুক অ্যাট দ্য মুন। লুক আফটার, দেয়ার ইজ নান টু লুক আফটার হার, তাকে দেখার কেউ নেই। লুক ফর, আই অ্যাম লুকিং ফর এ গুড জব, আমি একটি ভালো কাজ খুঁজতেছি। লুক ইনটু, পর্যালোচনা করা, আই অ্যাম লুকিং ইনটু দ্য ম্যাটার, অথবা দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। লুক ওভার, এক নজরে দেখা, হি ইজ লুকিং ওভার দ্য অ্যান্সার পেপার্স। লুক আপ, কোনো কিছু খুঁজে দেখা, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দটি খুঁজে দেখো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট ওয়ান, পেপার ইজ মেড ফ্রম উড, এটা হবে উত্তর বি। ওকে, এখানে ছিল পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অন উড, তাহলে উত্তর হবে পেপার ইজ মেড ফ্রম উড। আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন, গুড অ্যাট অর্থাৎ দক্ষ, আর গুড ফর অর্থাৎ অপদার্থ, হি ইজ গুড ফর নাথিং। হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস, তাই কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পৌঁছাইতে হয় তাহলে ইন বসবে, যেহেতু আমাদেরকে অবশ্যই 5 মিনিটের মধ্যে পৌঁছাইতে হবে তাহলে ইন, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন, দুইজনের বা একাধিকের মধ্যে যদি কোনো কিছু বন্টন করে দেওয়া হয় অ্যামং, এখানে ওভার, ইন বিটুইন, অ্যামং এবং বিটুইন রয়েছে। যেমন এখানে বলে দেওয়া হয়েছে কয়েকটি, যে ডিভাইডেড ইন্টু পার্টস, ডিভাইডেড ইন্টু, ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু সেভারাল পার্টস, বিভিন্ন অংশ অংশে ভাগ করা। আর ডিভাইডেড বিটুইন, অ্যামং, এগুলো ভাগ করা। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন রানা অ্যান্ড রাজু, দুইজনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বিটুইন। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, আমগুলো ভাগ করে দাও বালকদের মধ্যে, তাহলে বিটুইন এবং অ্যামং, এটা ব্যবহারটি দেখলেন। আই শুড অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক ড্যাশ থার্সডে, তাহলে বাই থার্সডে, কারণ ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ করতে হয় তাহলে বাই বসবে। ইজ ডিভাইড অফ কমন সেন্স, ডিভাইড অফ হবে, ডিভাইড অফ, এখানে অফ ছিল, ফর্ম ছিল, ইন্ট্রোডাকশন ছিল, অ্যাড ছিল। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, তাহলে ফর আছে, ইন আছে, উইথ আছে, অ্যাট আছে, তাহলে ইন্টারেস্ট ইন হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকা, ইন্টারেস্ট ইন মিউজিক। এখানে অন্য আরেকটি সেন্টেন্স দিয়ে দিচ্ছি যে হি হ্যাজ এ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্ট্রি, তার ইতিহাসের উপর বিশেষ একটা আগ্রহ আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। The training is running in time. The training is running on time. The train is running with time.
দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, তাহলে অ্যান্সার হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। ফার্স্টে ছিল দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, তাহলে এখানে সমস্যাটা হচ্ছে কি ইন, অন, উইথ, টু। তাহলে এক্ষেত্রে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, সময় মতো চলছিল। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই ড্যাশ এ রোল্ড আপ নিউজ পেপার, তাহলে উইথ হবে। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোল্ড আপ নিউজ পেপার। দ্য ম্যান ডাইট ফ্রম ওভার ইটিং। ডাইটের ব্যাপারে বিভিন্ন রয়েছে, দেখুন যে ডাই অফ কোনো রোগের দ্বারা যদি মারা যায় তাহলে ডাই অফ ব্যবহার হয়, যেমন হি ডাইট অফ কলেরা। আর ফরম সেটা যেমন হি ডাইট ফ্রম ওভার ইটিং, সে অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল, যেটা এরকম হলে। ফর এ কজ যেমন হি ডাইট ফর হিজ কান্ট্রি। বাই হচ্ছে হি ডাইট বাই পয়জন, পয়জন দ্বারা মারা যাওয়া। আর শান্তিতে মারা যাওয়া, লেট মি ডাই ইন পিস, আমাকে শান্তিতে মরতে দাও। যদি রোগে মারা যায় তাহলে ডাইয়ের পরে অফ বসবে, আর যদি কোনো কারণে মারা যায় তাহলে ফর্ম বসবে, আর যদি কারোর জন্য মারা যায় তাহলে ফর বসবে। এই জন্য দেশের জন্য, দেশের জন্য, এই জন্য ফর হিজ কান্ট্রি। হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, তাহলে অ্যাংরি উইথ পারসন ফর সামথিং অ্যাট হলো অনস কন্ট্রাক্ট, এটা সাধারণত রাগান্বিত ক্ষেত্রে ব্যবহার হয়। হি ইজ অ্যাংরি উইথ মি ফর স্পিকিং এগেনস্ট হিম, তার বিপক্ষে কথা বলার জন্য সে আমার উপর রাগান্বিত হলো। হি ইজ অ্যাংরি উইথ মি ফর স্পিকিং এগেনস্ট হিম। আই অ্যাম অ্যাংরি অ্যাট ইউর কন্ট্যাক্ট। তাহলে এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি অ্যাংরির পরে ব্যক্তিবাচক শব্দ অবজেক্ট থাকে তাহলে উইথ বসবে, যেমন অ্যাংরির পরে মি ব্যক্তিবাচক, এই যে অ্যাংরির পরে মি, এই জন্য উইথ বসছে। আর যদি কোনো কিছু রাগান্বিত হওয়া বোঝায় তাহলে ফর বসবে। আর যদি কারো রাগান্বিত হওয়া বোঝায় তাহলে অ্যাড বসবে, কারো উপরে। কোনো বিষয় রাগান্বিত হলে অ্যাবাউট বসবে। এবার দ্য চিলড্রেন আর ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, তাহলে উইথ হবে। ইন্টারেস্ট উইথ শব্দ অর্থ বিশ্বাস করে দেওয়া। আই ইন্টারেস্টেড দ্য থিং টু হিম, ইন্টারেস্টেড হিম উইথ দ্য থিং। দেখুন দ্য মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট, গত রাতে পৌঁছল আর কি, সে একটা সিদ্ধান্ত উপনীত করল। অ্যারাইভ অ্যাট, পৌঁছানো। ২৭তম বিসিএস এসেছিল আই ডো নট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স। ২৮তম বিসিএসের যে কোশ্চেনটি এসেছিল সেটা হচ্ছে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, এতে অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, বিতে টু গো মাই অ্যাপয়েন্টমেন্ট, সিতে টু মাই অ্যাপয়েন্টমেন্ট, ডিতে মাই অ্যাপয়েন্টমেন্ট। তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, মনে করে দিয়েছিল আমার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে। মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম অন ফুট, অন ফুট অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া। শি আর্গুড ড্যাশ মি অ্যাবাউট দ্য ম্যারেজ, আর্গুড উইথ মি, আমার সাথে বাক বিতণ্ডা, অ্যাবাউট দ্য ম্যারেজ বিবাহ সম্পর্কে। আর্গু উইথ মানে পার্সনের সাথে। আর ফর অথবা এগেনস্ট হলো কোনো কিছু নিয়ে তর্ক করা। আই আর্গুড উইথ হিম ফর দ্য পয়েন্ট, মানে এই বিষয়ে। আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, তা আই কাউন্ট আপন ইউর হেল্প। কাউন্ট ফর হচ্ছে গণ্য করা, হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং। আর কাউন্ট আপন হচ্ছে নির্ভর করা। আই কাউন্ট আপন ইউর হেল্প ফর হিজ ওয়ার্ক, ফর দিস ওয়ার্ক, সরি। গভর্নমেন্ট হ্যাজ বিন entrusted dash elected politicians with for to add, আগেও একবার দেওয়া হয়েছে। ইন্টারেস্ট উইথ হচ্ছে বিশ্বাস করে দেওয়া, যেমন আই ইন্টারেস্টেড দ্য থিং টু হিম, আই ইন্টারেস্টেড হিম উইথ দ্য থিং।
33তম বিসিএসের যে কোশ্চেনটি এসেছিল প্রিপোজিশনের সম্পর্কে, সেখানে দুইটি প্রিপোজিশন বসানোর প্রয়োজন ছিল। তাহলে দেখুন, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ফর হিজ ক্রাইম উইথ 5 years ইন প্রিজন। তাহলে প্রথমটা হবে ফর, মানে তার ক্রাইমের জন্য, আর সময়ে যেহেতু 5 years, এই জন্য উইথ 5 years ইন প্রিজন। হি ফ্যান্টাসিস্ট ড্যাশ উইনিং দ্য লটারি। তাহলে হি ফ্যান্টাসিস্ট অ্যাবাউট উইনিং দ্য লটারি, মানে অলৌকিক স্বপ্নে দেখা, ফ্যান্টাসি অ্যাবাউট, অর্থাৎ সে লটারিতে বিজয়ের অলৌকিক স্বপ্ন দেখেছিল, অকল্পনীয় স্বপ্ন যেটা বাস্তবায়িত নয়। 35তম বিসিএসের যে কোশ্চেনটি সেটা আমরা দেখছি, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ইনল্যান্ড কোঅপারেটিভ সোসাইটি, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ বেস্ট ফিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এই ব্ল্যাঙ্ক স্পেসে বেস্ট কোনটি হবে? যাই হোক, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ম্যাটার ওয়াজ ইনফর্ম টু দ্য পুলিশ, দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম টু দ্য পুলিশ, দ্য ওয়াজ ইনফরমেশন অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। তাহলে ডি নম্বর হবে, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াজ, বাই ইউর ওয়াজ, ঘড়ি অনুযায়ী। 38তম লাস্ট কোশ্চেন, I am not bad at tennis. I am not bad dash tennis. তাহলে কোনো কিছুতে দক্ষ, কোনো কিছুতে মন্দ, খারাপ, এগুলো অ্যাট হবে। গুড অ্যাট, গুড ব্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট, মানে ব্যাট অ্যাট হবে আর কি। ব্যাট অ্যাট মানে খারাপ অর্থে দক্ষ, আর গুড অ্যাট অর্থ ভালো অর্থে দক্ষ। আই এম নট ব্যাড অ্যাট টেনিস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিশেষ পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করেন তাদের জন্য আজকে আমি প্রিপারেশনের কোশ্চেনগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে। এখানে যদি কোনোটা মিস্টেক হয়, অ্যান্সারে ডাউট ফিল করেন, তাহলে অবশ্যই আরও রিসার্চ করে নেবেন। আমার জানা মতে এগুলো কারেক্ট অ্যান্সার। তারপরও যদি কনফিউজড হন আপনি, তাহলে অবশ্যই এটা যাচাই করে নেবেন, কারণ all of you are intelligent, so you can find it. এর পরবর্তী ধাপে আমি আরও আপনাদের জন্য কোশ্চেনগুলো নিয়ে আসব। আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি মনে করেন যে নতুন নতুন আরও কিছু দেওয়ার প্রয়োজন, তাহলে কমেন্টসে করবেন, আমি তৈরি করার চেষ্টা করব। যদি আপনাদের হেল্প হয় সেক্ষেত্রে চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে, আমি যতটুকু জানি সেখান থেকে যতটুকু পারি আপনাদের জন্য হেল্প করার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ওকে।